২৩ অক্টোবর ত্রিপুরা বন্ধের দিন ধলাই জেলার শান্তির বাজারে ঘটে যাওয়া সহিংসতা রাজ্যের সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচিত ঘটনা। কয়েক ঘন্টার মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে এলাকায়, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়ে একাধিক দোকানপাট ও ঘরবাড়ি। ঘটনা আহত হয়েছিলেন ১২ জন, যাদের মধ্যে ছিলেন একজন সমষ্টি উন্নয়ন আধিকারিকও। ঘটনার এক পক্ষকালের পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বর্তমানে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও স্থানীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকার কারণে এলাকায় ফিরেছে শান্তি। ঘটনার পরপরই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিদর্শন করেন শান্তির বাজার এলাকা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করে তাদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় এবং আশ্বাস দেওয়া হয় পুনর্বাসনের। বৃহস্পতিবার শান্তির বাজারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি কথা বলেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের সঙ্গে। পরবর্তী সময়ে এই ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ি বা দোকানের জন্য ৩ লক্ষ টাকা, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ১.৫ লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের জন্য ১৫,০০০ টাকা অনুদান নির্ধারিত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া আহতদের জন্য চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানে দেওয়া হয়েছে নির্দেশ। দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করার নির্দেশ জারি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। শান্তির বাজার হলো ধলাই জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। সহিংসতার কারণে স্থানীয় বাজারে কয়েকদিন ব্যবসায়ী কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, যা ছোট ব্যবসায়ী এবং দিনমজুরদের উপর ফেলেছে প্রভাব। যদিও বর্তমানে বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতি বাড়ছে, তবু ক্ষতির আর্থিক প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে বলে মনে করছেন স্থানীয়রা। এই ধরনের ঘটনা স্থানীয় পর্যায়ে বিশ্বাস ও পারস্পরিক সহাবস্থানকে নড়বড়ে করে তোলে। এই ধরনের ঘটনা স্থানীয় পর্যায়ে বিশ্বাস ও পারস্পরিক সহাবস্থানকে নড়বড়ে করে তোলে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখন সবচেয়ে জরুরি হলো দীর্ঘমেয়াদী আস্থা পুনর্গঠন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় না ঘটে। প্রশাসনের দ্রুত ক্ষতিপূরণ প্রদান, ব্যবসায়ীদের সহায়তা ও স্থানীয় সমাজে সংলাপের উদ্যোগ ত্বরান্বিত করতে পারে এই প্রক্রিয়াকে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শান্তির বাজারে সহিংসতার পর আপাত দৃষ্টিতে শান্তি ফিরলেও প্রশাসনের সামনে চ্যালেঞ্জ হলো পুনর্বাসন, আস্থা পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা। ঘটনাটি রাজ্যের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করতে পারে, যাতে ভবিষ্যতে কোনো ইস্যুতে না হতে পারে এর পুনরাবৃত্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।